একটা ইউনিক আনকমন রেসিপি চাইলে রেসিপিটা ফলো করতে পারেন আর তৈরি করতে পারেন একদম সহজভাবে, যেটা কিনা আপনার টেবিলকে খুবই অসাধারণ করে তুলবে। তো একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করব, আশা করি রেসিপিটা ভালো লাগবে আর খেতে তো খুবই অসাধারণ। তো চলুন দেখে আসি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি একদম সহজভাবে। এই জন্য প্রথমেই রুম টেম্পারেচারে থাকা একটা মানে এখানে 2টা ডিম নিয়েছি। আর এই ডিমগুলোকে আগে থেকে একটা বাটিতে ভেঙে নিয়েছি, এতে করে যে ডিমগুলো যদি নষ্ট হয় তাহলে সুবিধা হবে। এই যে তারপরে হাফ কাপ চিনি দিয়েছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে এই পর্যায়ে। তারপরে যাদের কাছে ডিমের গন্ধটা ভালো লাগে না, চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করতে পারেন। আর হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে 2 ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন। তারপরে 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। তো এগুলা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটা স্পুন হোল্ডারের সাহায্যে মিক্স করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে দলা পাকিয়ে থাকলে পুডিংটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও কীরকম লাগবে। তো এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে এই স্পুন হোল্ডারের সাহায্যে মিক্স করে নিয়েছি এই পুডিংয়ের মিশ্রণটাকে। তো মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে এসে এখানে কিন্তু আমি দুধ অ্যাড করব। আর এই দুধটাকে কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছি। এখানে 2 কাপ দুধ নিয়েছিলাম। 2 কাপ দুধকে জাল করে আমি প্রায় 1 থেকে একটু 1 কাপ থেকে একটু বেশি করে নিয়েছি। চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এটাকে ঘন করে নেওয়া যাবে। তো আমি গুঁড়া দুধটাকে ঘন করে নিয়ে এ পর্যায়ে এসে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। তো আর এখানে দিয়ে দিচ্ছি কিছু নুডলস আর সাবুদানা। এই কাজটা অপশনাল। তবে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু পুষ্টিগুণে ভরপুর হবে। আর পুডিং বলে কথা, খেতে একটু খাওয়ার পরে পেট একদম ভরপুর হবে। তো সেই জন্য কিন্তু আজকের এই নুডলস আর সাবুদানা দেওয়া। তো এগুলা কিন্তু আমি 90% মতো সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি একদম গলে সিদ্ধ করে নেইনি। তো এ পর্যায়ে এসে এখানে অল্প একটু জর্দা রং দিয়েছি। জর্দা রং দেওয়াটা হচ্ছে একটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে দিলে একটু কালারটা একটু ভিন্ন আসে, দেখতে সুন্দর লাগবে, এটাই আর কি। তো এগুলো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এ পর্যায়ে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে কিন্তু দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে না নিলে ডিমটা কিন্তু একদম ছাকড়া ছাকড়া থেকে যাবে, পুডিংটা একদম সফট হবে না। তো এ পর্যায়ে এসে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটা মোল্ডে সেট করব। তো আপনাদের হাতের কাছে যদি যে কোনো স্টিলের অথবা সিলভারের যে কোনো মোল্ড থাকে ওটা দিয়ে কিন্তু সেট করে নেবেন। তো এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের মোল্ডের মধ্যে সেট করে নেব। তো এই যে এই পর্যায়ে এসে মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি সবটা পুডিংয়ের মিশ্রণটাকে। তো ঢেলে দেওয়ার পরে তারপরে আমি চুলায় বেক করব। আপনারা চাইলে এটাকে কিন্তু ওভেনেও বেক করতে পারেন, শুকনো হবে, তাতে কোনো সমস্যা নেই। তো চুলায় বেক করলে প্রায় 40 মিনিটের মতো কিন্তু বেক করে নিতে হবে। তো চুলায় আমি এই যে একটা আগে থেকেই কিন্তু একটা রাইস কুকারের যে বাটিগুলো ওগুলো বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনোভাবেই সুবিধা অনুযায়ী বসিয়ে নেবেন। তো তারপরে বসিয়ে নিয়ে প্রায় 40 মিনিটের জন্য কিন্তু এই পুডিংটাকে বেক করে নিতে হবে। তো আর এই যে একদম উপরে নিচেও কিন্তু একটা ছোট ঢাকনা দিয়েছি আর উপরেও দিয়েছি একটা বড় ঢাকনা। তো ডেকে দিয়ে এই যে চুলার জালটা এরকম রেখে প্রায় 40 মিনিটের জন্য এই পুডিংটাকে কিন্তু আমি এড করে রান্না করে নেব। তো প্রায় 40 মিনিট পর আমি ফিরে এসেছি। এই যে পুডিংটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে একটা কাঠি দিয়ে আমি এখন দেখে নেব পুডিংটা কি হয়েছে কিনা। তো এই যে কাঠির সাহায্যে দেখে নিচ্ছি, এই যে কাঠিটা একদম স্বচ্ছ এসেছে, তার মানে আমার পুডিংটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে প্রায় আধ ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এই যে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে কিন্তু একদম পুডিংটা প্রায় সেট হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি কেটে নেব। এটা কিন্তু যার যার সুবিধা অনুযায়ী কাটতে পারেন। তবে আজকে আমি এখানে একদম একটু মিহি করে কেটে গুঁড়া গুঁড়া করে কেটে নিয়েছি, এতে করে আমার দেখতে সুন্দর লাগবে। তো উপরে কিছু আমি এখানে গাজর, বেরেস্তা, তারপরে চীনা বাদাম, তারপরে যে কোনোভাবেই কিন্তু এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমার মনে হচ্ছে গাজরগুলা দিলে পুষ্টিগুণটা যেমন দেখতেও খুবই সুন্দর লাগবে। তো সে পর্যায়ে আমি এখানে গাজর, বেরেস্তা এগুলাকে কিন্তু আগে থেকে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি সবগুলাকে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর, বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি চীনা বাদাম, তারপরে এখানে দিয়ে দেব কিছু নারকেল বেরেস্তা। সবগুলাকেই কিন্তু আমি আবারও বলছি আগে থেকেই ঘিয়ে ভেজে নিয়েছি। তো এগুলা কিন্তু দেওয়ার পরে আমার এই পুডিংয়ের কালারটা খুবই সুন্দর এসেছে, একটা আনকমন লুক দিয়েছি। তো চাইলে কিন্তু এরকম একটা সিম্পল রেসিপি আপনারা বাসায় তৈরি করতে পারেন। তো আর আজকের এই রেসিপিটা যদি এ পর্যন্ত আপনারা দেখে থাকেন আর ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আপনারা কিন্তু আমার ভিডিও অনেকেই দেখেন, আমি সবকিছুই কিন্তু ভিডিওতে দেখতে পাই। তো মানে অনেকেই ভিডিওটা দেখেন কিন্তু লাইকটা কিন্তু অনেকেই দেন না। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে কিন্তু লাইক দিবেন। আর আপনাদের লাইক, একটা কমেন্ট অথবা একটা শেয়ারে কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।
তো আজকের এই ভিডিও যদি এ পর্যন্ত দেখে থাকেন তো আরও একবার বলছি ভিডিওতে লাইক দিবেন, আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা যদি পেজটা ফলো করে রাখতে চান তাহলে পেজটা ফলো করে রাখতে পারেন এরকম সিম্পল ভিডিও পাওয়ার জন্য। আর আমরা আমাদের বাচ্চাদেরকে কিন্তু বাজার থেকে আজেবাজে কোনো জিনিস না খাইয়ে এরকম একটা ডিম দুধের ডেজার্ট বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারেন। যে কোনোভাবেই কিন্তু বাচ্চাদেরকে পুষ্টি দেওয়া যায়। তো অবশ্যই রেসিপিগুলো বাসায় তৈরি করবেন, আর তৈরি করে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন রেসিপিটা কীরকম টেস্ট হয়েছে বা কীরকম কালারফুল বা কীরকম বাচ্চারা পছন্দ করেছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।